আয়াত ২৬৭ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল হাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমরা যা জমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করি তা থেকে যা উৎকৃষ্ট তা ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না, যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ থেকে কোনো আলেম মাসালা চয়ন করেছেন যে পিতা-পুত্রের উপার্জন ভোগ করতে পারে, এটা জায়েজ। কেননা মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান-সন্ততি তোমাদের উপার্জনের একটি অংশ, অতএব তোমরা স্বাচ্ছন্দ্যে সন্তান-সন্ততির উপার্জন ভক্ষণ করো। আবু দাউদ ৩৫২৮ মধ্যম ৩৫২৯ এবং ইবনে মাজা ২১৩৮। ২ নং ফুটনোটের বিবরণ। আখরাজনা শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে ওসর জমিতে যে জমিনের উৎপন্ন শস্যের ১/১০ ইসলামী বিধান অনুযায়ী সরকারি তহবিলে জমা দিতে হয়, সেই জমিনে যে ফসল উৎপন্ন হয় তার ১/১০ দান করা ওয়াজিব। ওসর ও খারাজ ইসলামী শরিয়াতের দুটি পারিভাষিক শব্দ। এ দুয়ের মধ্যে একটি বিষয় অভিন্ন, উভয়টি ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ভূমির উপর আরোপিত কর। পার্থক্য এই যে ওসর শুধু কর নয়, এতে আর্থিক ইবাদতের দিকটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, যেমন জাকাত। এ কারণেই ওসরকে জাকাতুল আর্দ বা ভূমির জাকাতও বলা হয়। পক্ষান্তরে খারাজ শুধু করকে বোঝায়, এতে ইবাদতের কোনো দিক নেই। মুসলিমরা ইবাদতের যোগ্য ও অনুসারী, তাই তাদের কাছ থেকে ভূমির উৎপন্ন ফসলের যে অংশ নেওয়া হয় তাকে ওসর বলা হয়। অমুসলিমরা ইবাদতের যোগ্য নয়, তাই তাদের ভূমির ওপর যে কর ধার্য করা হয় তাকে খারাজ বলা হয়। জাকাত ও ওসরের মধ্যে আরও পার্থক্য এই যে স্বর্ণ, রূপ্য ও পণ্য সামগ্রীর উপর বছরান্তে জাকাত ওয়াজিব হয়, কিন্তু ওসরি জমিতে উৎপাদনের সাথে সাথেই ওসর ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয় পার্থক্য এই যে জমিনে ফসল উৎপন্ন না হলে ওসর দিতে হয় না, কিন্তু পণ্য দ্রব্যে ও স্বর্ণরৌপ্যে মুনাফা না হলেও বছরান্তে জাকাত ফরজ হবে।